এবার বাবা বরাকের ওপরে চড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি আপনার কিনা একেবারে প্রথম আসমানে গিয়ে যেন উপস্থিত হয়ে গেছে, প্রথম আসমানে গিয়ে যেন হাজির হয়ে গেছে। এবার বাবা আপনার কিনা এই সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ফেরেশতা ইনি বলেন, ও আদম পয়গম্বর, ও আদি পিতা গো, একবার দরজা খুলে দেন। বলে কে? বলল আমি হলাম জিবরাইল। তোমার সঙ্গে আর কে আছে? বলল হ্যাঁ, আমার সঙ্গে ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আশিকিন আনিসুল গরিমিন। আল্লাহ পাক বলে রহমাতাল লিল আলামিন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই নবীদের সরদার আমার সঙ্গে আছে। এবার বাবা আমার আমেনার বেটার নাম যেমনি শুনেছে গো আল্লাহর নবী হযরতে আদম পয়গম্বর আমাদের নবী মুস্তাফার জন্য প্রথম তো আসমানের দরওয়াজা যেন খসিয়ে দিয়েছে। ওখানে আদম পয়গম্বরের সঙ্গে মোলাকাত হলো। মোলাকাত হওয়ার পরে এবার বাবা দ্বিতীয় আসমান ভেদ করলেন। অনেক লম্বা চওড়া কথা তাড়াতাড়ি বলতে হবে বাবা। এই দ্বিতীয় আসমান ভেদ করে দিয়া তৃতীয় আসমানে পৌঁছালে, তৃতীয় পার করে চতুর্থতে পৌঁছালে, এবার পঞ্চম নম্বর আসমানে পৌঁছে গেছে। এবার যেমনি পৌঁছে গেছে গো এবার বাবা এত মোটা মাথা মনে হচ্ছে চার পত দূরে থাক, একবারে মোথা বাড়ি এলাকা ঘেরে ফেলবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর এত কালো তাকাচ্ছে দেখে কলিজা শুকিয়ে যাচ্ছে। জিবরাইল গো এই ব্যক্তিটাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দয়ার নবী গো এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটা হলো জাহান্নামের সরদার, যার নাম হলো মালিক। কি নাম বললাম? যার নাম হলো মালিক। এই মালিক জাহান্নামের সর্দার বলছে। হ্যাঁ, যারা পাপ করবে গুনাহ করবে জাহান্নামে যেতে চাইবে না তাদেরকে মোটা মোটা চোখ দেখাবে আর তাদের কলিজা শুকিয়ে যাবে। পিপাসায় বুক কাতরাবে, পিপাসায় বুক কাতরাবে গো আমার মা বোনেরা। এই দেখেন বাবা আমার নবী মুস্তাফা মালিকের সঙ্গে মোলাকাত করে একেবারে চলে গেলেন ষষ্ঠ আসমানে। ওখানে গিয়া এত সুন্দর একটা সাদা কালারের পোশাক পরে মুচকি হাসি দিয়া নবী চললে একবারে জান্নাতি গোলাপ নিয়ে রেডি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা গো জান্নাতি গোলাপ নিয়ে রেডি হয়ে আছে, নবীকে বরণ করে তুলছে বাবা। আর বলে কে তুমি? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর কেউ নাই, আমি হলাম জান্নাতের সরদার, আমার নাম হলো রিজওয়ান। জোরে বলে দেন সুবহানাল্লাহ। জি বলবো। ও দাদা, ও ভাই, ও হোসেন আই, এই গজলটা হয়তো অনেকজন ইউটিউবে শুনেছেন, ফেসবুকে শুনেছেন, তবে চাঁদপুরে হয়তো প্রথম পড়বো নাকি বলছেন? 5টা ব্যাগ সেমেন্ট পারবেন না বাবা? দাদা যদি একাই চাপে তো 5 জনে চলে আসে না উঠে ভাই, ইনশাল্লাহ। আল্লাহু আকবার। এখানে এত বলতে হয় গো মাশাআল্লাহ, তবে প্রথম বলে হয়তো এরকম হচ্ছে বাবা। আমি জানি ইনশাল্লাহ আপনারা দিবেন। মালদার মানুষ, আমি মালদার অলিতে গলিতে বেশি থাকি বাবা, নাকি বলছেন? হ্যাঁ, মালদার অলিতে গলিতে বেশি আমার ঘোরাফেরা, এই জন্য বলছি বাবা করে দিবেন না, সারা মসজিদে করে দেন টানার টান দান। আর দোয়া করবে মিজানুর রহমান। একটা ভাই পারবেন না 5 বস্তা সিমেন্ট, যার বিয়ে হয়নি আমি দোয়া করবো বিয়ে এই সালে কিন্তু হবে, 26 থেকে 27 হবে না, দোয়া করবো ইনশাআল্লাহ। দেখি বাবা একটা ভাই পারবেন না, দেখি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই গজলটা ধরবো আর চর্চা করে একটু দিয়ে দেবে। ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয় না আরে, সারাবান খাবে আয় না আরে। জোরে বলেন সুবহানাল্লাহ, 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 আরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান। দেখো কই এখানে আছে, দেখেন বাবলা থেকে এসেছে গো সুবহানাল্লাহ। বাবলাতে একবার জীবনের ডেট নিতে গিয়ে
ডেড বাবা পাইনি, আর চাঁদপুরে এবারে টকাম করে পেয়ে গেল গো। সুবহানাল্লাহ, রুজির মালিক আল্লাহ। কার কথায় রুজি লাভে না, কি বলছেন? আল্লাহু আকবার কাবীরা। এই দেখো বাবলার মুমিন ভাই না কি বললেন? হোসেনের কথা হলো বরকত আছে হযরত, মাশাআল্লাহ মানতে হবে। আমি ভাবছিলাম যে আল্লাহ 10 হয়তো টাকাতে পারবো কিনা, কিন্তু ইজ্জতের মালিক আল্লাহ। দুনিয়ায় যার ইজ্জত আল্লাহ দিবে, তার কেউ ইজ্জত আটকাতে পারবে না। আচ্ছা, বাবলা থেকে যদি 10 দিতে পারে, তো এখানে কি আগের অবস্থা দেওয়ার মতো কেউ নাই? সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। নতুন চাঁদপুর বাবা, পুরাতন নয়, নতুন নতুন জিনিস ভালো না, কি বলছেন? সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা। ও হোসেন আয় রে গো, তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বল কবি আইনা রে, সারা বল কবি আইনা আহারে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লেগেছে সোনার শরীরে, যখনই দুল দুল কেমাই কান্দে গো, দেখে শহর বানো পাগলের বেশে, ছোতে থাকেন মা খিমার দেখে, জমির কাপি যে তোর তোর পানি পেল নাই আসিগার, জমির কাপি যে তোর তোর পানি পেল নাই আসিগার, পানি বিনে শহীদ হয়ে যায় রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও হোসেন আয় রে গো, তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বাল কাবে আয়না আহারে, সারা বাল কাবে আয়না আহারে। জোরে বলেন ইয়া হোসেন, ইয়া হোসেন, দুহাত তুলে ইয়া হোসেন, ইয়া হোসেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ। ভাইজান হযরত কালিমি জিন্দাবাদ, নতুন চাঁদপুর জলসা কমিটি জিন্দাবাদ। দানকারী দাতাগণ, বাবলা থেকে মমিন সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তো এই নতুন তারপরে 11 বস্তা দেওয়ার মতো কেউ নাই? জি, ওখানে 10 দিয়েছেন বাবা, আর কেউ পারবেন না? সুবহানাল্লাহ, দেখেন একটু চেষ্টা করেন, আল্লাহর রহম যদি হয়ে যায় ইনশাআল্লাহ। হযরত চলে এসেছে মাশাআল্লাহ, আমিও শেষ করে দেব। বক্তা চলে আসা মানে বক্তাকে বুঝতে হবে যে টাইম শেষ, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তবে জি, এটা তাড়াতাড়ি বাবা, মহব্বতে। আর একটা ভাই যদি 2-1 বস্তা যা পারবেন, সুবহানাল্লাহ। কবি মহব্বতে বলছেন, ধরে বলেন ইয়া হোসেন, যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, না চালকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কবি কি বলছে দেখেন বাবা, কাটা মাছের মতো হোসেন চাটিকায়, এ দেখিয়া কলেজা ফেটে যায় গো, আমি পড়ে দেখলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে, ইমাম হোসেন বলেন শোন ও গো এ জি তোমারি বল, ইমাম হোসেন বলেন শোন ও গো এ জি তোমারি বল, তোরা কাতে নামাজ পড়তে দে না রে, ও হোসেন আয় রে গো, তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বাল কাবি আইনা আহারে। হোক ব্রাদার,
620 টাকা একজন দিয়েছে, আলহামদুলিল্লাহ, তাকে কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও। এদের বক্তা চলে এসেছে, একবার দোয়া করে দাও, নেমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন গো, আজ নতুন চার পরে মওলা গো, আমি গুনাহগার আল্লাহ, কত টাকা চেয়েছে আল্লাহ, কতজন সিমেন্ট দিয়েছে আল্লাহ, আল্লাহ কতজন একটা নাকে দিয়েছে আল্লাহ, আল্লাহ কেউ দিয়েছে টাকা পয়সা মওলা, যে যা পেরেছে মওলা গো, দানগুলোকে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। ইয়া আল্লাহ, অনেকের মা নাই, আব্বা নাই, দাদা দাদি, নানা নেই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খাস করে আমরা বিশ্ববাসী হারিয়ে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলে আত্মীয় স্বজন কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এ সায়ের জন্য মানুষ চিন্তায় চিন্তিত হয়ে আছে আল্লাহ। আল্লাহ চিন্তা থেকে আল্লাহ হযরত আলী মুশকিল কুশল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় সদকাতে আল্লাহ মুশকিলকে আসান বানাইয়া দাও। আয় আল্লাহ, জীবনে যতদিন বাঁচবো মওলা গো, আমাদের সকলকে বায়াত গ্রহণ করে আল্লাহ, পাঁচজনের নামাজের মহব্বত দিয়ে আল্লাহ ইমানদার বানায়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যুব কমিটির ভিতরে আল্লাহ হিম্মত দাও, সবার ভিতরে একতা দাও। ইয়া আল্লাহ, এই গ্রামে তোমার শান্তি দাও, রহমত দাও, যেটা চাও সেটা দাও, যেটা চাইতে লোক না সেটা তুমি দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা হোক, তাহলে মসজিদে আকসা থেকে প্রথমতম আসমান থেকে একদম ষষ্ঠ আসমানে গিয়ে পৌঁছালো। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আরো কেউ হয়তো রাখতে পারে, আমি যতটুকু পারলাম বললাম। বলতে গিয়ে বোঝাতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে। আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে, ভালোবাসে। একবার ইস্তেগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই পড়েন জোরে প্রথম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে ভাই আমাকে সালাম দেন তো ভাই, জোরে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।